এই এলাকার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এমপি মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা এ যাবত তিস্তা পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে প্রায় 18টি প্রজেক্টের মতো কাজ আমরা করেছি। এমার্জেন্সি কাজ, বিভিন্ন বাড়িঘর ভেঙে যাচ্ছে, সেগুলি করা হচ্ছে। নীলফামারী পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে বুড়ি তিস্তা, নাউতরা, শালকি নদী সহ বিভিন্ন নদীতে আমাদের এই কার্যক্রম চলমান আছে। আমাদের এমপি মহোদয় তিনি বিভিন্ন জায়গায় এগুলি যোগাযোগ করে, মন্ত্রীদের সাথে যোগাযোগ করে, প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ করে, এক্সচেঞ্জদের সাথে যোগাযোগ করে, এসিদের সাথে যোগাযোগ করে এই কাজ করার জন্য ব্যবস্থাপনা করছেন। আপনারা জানেন যে মাত্র 4 মাসের ব্যবধানে আমরা এমার্জেন্সি যে সমস্ত কাজ নিয়ে এসেছি, অনেকগুলি প্রজেক্ট কাজ আমাদের চলমান আছে। আমাদের এই চলমান কাজের ভিতরে আজকে পূর্ব সাতজান এখানে বেশ কিছু বাড়িঘর ভেঙে যাচ্ছিল। সেই বাড়িঘরগুলি রক্ষার জন্য এমপি মহোদয় আমাদেরকে এখানে এর আগে পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। ডিও লেটার সহ বিভিন্ন অফিসে যোগাযোগ করে আমরা আজকে বেশ কয়েকটি কাজ নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের অধীনে করছি। তার মধ্যে এই পূর্ব সিপাহী এখানে 2000 জিও ব্যাগ ফেলায় এই এলাকায় 130 মিটার আমরা এখানে রক্ষা করার চেষ্টা করা হবে, বাদ দেওয়া হবে, যেন জনদুর্ভোগ না হয়, মানুষের বাড়িঘর এবং জমি জায়গার ক্ষতি না হয়। আবার পাশেই আরেক জায়গায় 130 মিটার সেটা হবে। পশ্চিম সাতজানে আমাদের কাজ চলমান আছে, সেখানেও কাজ শুরু হবে ইনশাল্লাহ। সেই সাথে আমাদের হিন্দু ভাইদের একটা শ্মশান ভেঙে যাচ্ছিল প্রায় 2000 জিও ব্যাগ দিয়ে, সেটাও সেখানে আমরা করছি। ডোমার উপজেলায় আমরা থানার সাথে যে শালকি নদী সেখানে ভেঙে যাচ্ছিল, ওখানে প্রায় 1000 জিও বস্তা দিয়ে কাজ করার এই প্রোগ্রাম আমাদের চালু আছে। আপনারা জানেন যে শালকি নদীর আরও বেশ কয়েকটি জায়গায় আমাদের এই কাজ চলমান আছে। গোমনাথি এবং বালাপাড়া এই ইউনিয়নে বুড়ি তিস্তার উপরে বাঁধ উপসে পানি যাচ্ছিল এবং ভেঙে যাচ্ছিল বাঁধ, সেখানে হাজার হাজার বিঘা জমি প্লাবিত হয়ে যেত। সেখানেও জিওর মাধ্যমে কাজ করার জন্য পরিকল্পনা আমাদের চলছে। তাছাড়াও পানি উন্নয়ন বোর্ড তিস্তা, আপনারা জানেন যে কালীগঞ্জ এলাকায় সবচেয়ে বেশি গত বছর বন্যা উপসে পড়ে গোটা ডুমলা উপজেলা প্লাবিত হওয়ার উপক্রম হয়েছিল। সেই জায়গাটা আমরা সেখানে প্রায় 3700 জিও ব্যাগ দিয়ে ওই রাস্তাটা, বাঁধটা আমরা বেঁধে দিয়েছি এবং কাজ আরও কিছু সেখানে আছে, চলমান অবস্থায় রয়েছে। তারপরে খারিপাড়া আমাদের পূর্ব সাতনাই, সেখানে আমাদের কাজ চলমান রয়েছে। আমাদের টেপাখুরিবাড়ি ইউনিয়নে কাজ চলমান রয়েছে। এভাবে আপনারা জানেন যে 22 পুকুরে একটা বড় ধরনের সেখানে দুর্ঘটনা, বিশাল একটা এলাকা ধসে যাচ্ছিল, সেই এলাকা সেখানে আমরা বাদ দেওয়ার ব্যবস্থা করেছি অলরেডি। আমরা এ যাবত আরও কিছু জায়গায় প্রস্তাবনা আমাদের আছে, যেমন গতকালকে কেল্লাপাড়া, এটা হচ্ছে জোনাগাছ চাপানি ইউনিয়নের কেল্লাপাড়া, জোনাগাছ, তারপর হচ্ছে ভ্যান্ডাবাড়ি, সাতুনামা, এই এলাকাগুলোতে আরও বড় প্রজেক্টের জন্য আমাদেরকে কাগজ রেডি করা হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের এমপি সাহেব কথা বলেছেন। আমাদের এমপির প্রচেষ্টায় এতগুলি প্রকল্প আমার মনে হয় যে বিগত 17 বছরে ডিমলায় আসে নাই, যেটা 4 মাসে অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার নিয়ে এসেছেন। তার এই কাজ এটা দৃশ্যমান, সারা দেশে প্রশংসিত হয়েছে। নীলফামারী জেলায় সর্বোচ্চ কাজ হয়েছে। ডোমার ডিমলাবাসী আসলে তার উপর অত্যন্ত সন্তুষ্ট। এত ব্যস্ততার মধ্য দিয়ে হলেও তিনি এই কাজগুলি আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এছাড়াও উন্নয়ন প্রকল্পের যে সমস্ত কাজ আছে, সেই সমস্ত উন্নয়ন প্রকল্পের কাজগুলি তিনি নিরলসভাবে করে যাচ্ছেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, তারপরে আমাদের ক্রীড়া উপযোগী যে সমস্ত বিষয়, সেগুলিতেও তিনি এবারে মাথা দিয়েছেন, সেগুলি চিন্তা করেছেন। এভাবে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় ডিও লেটার দিয়ে সে জায়গাগুলি পূরণ করার চেষ্টা করছে। অলরেডি বেঞ্চ দেওয়া হয়েছে, ফ্যান দেওয়া হয়েছে। গত পরীক্ষায় আমরা বাচ্চাদের যেন আলোর কোনো সমস্যা না হয়, LED বাল্ব এমপির পক্ষ থেকে আমরা গোটা প্রত্যেকটি সেন্টারে দিয়েছি, সেখানে আমরা দিয়েছি, যেন পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। এভাবে বিভিন্নমুখী কাজ আমাদের এখন প্রকল্পের কাজগুলি হাতে আছে, আমরা এগুলি করছি। হিন্দুদের মন্দিরের ব্যাপারে আমাদের উদ্যোগ আছে। আপনারা জানেন যে বেশ কয়েকটা শ্মশানের সেখানে ওয়াশ ব্লক দেওয়ার সহ অনেক কিছুর উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আপনারা এমপি মহোদয়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার হায়াতে তৈবা দান করেন। আমরা যারা এই বিষয়গুলিতে শ্রম দিচ্ছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আমরা দোয়া করি পানি উন্নয়ন বোর্ড সহ যারা আজকে এই কাজে এমপি মহোদয়কে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন, আমরা তাদের হায়াতে তৈবা কামনা করছি, তাদের জন্য দোয়া করছি।